আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছো। আজ আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, সেটা হলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি। তো আশা করি তোমরা সবাই বাসায় আছো এবং অনলাইনে বসছো ক্লাসটি দেখার জন্য। তাহলে আমরা শুরু করতে পারি। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে তোমাদেরকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ক্লাসটি শুরু করতেছি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি দুইটা ছবি দেখাতে চাচ্ছি। দেখো, এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারো চিন্তা করো। প্রথমে একটা হাত দেখা যাচ্ছে, কিন্তু গণনা 1 2 3 4 5 এটা গণনা করতেছে, তাই না? আর আরেকজন লেখালেখি করতেছে 2 + 2 = 22। এই যে 2 + 2 এগুলো মানে কাজ করতেছে, এরকম বোঝাচ্ছে। তাহলে আমরা এই কাজগুলো কম্পিউটারের কোন প্রোগ্রামের মাধ্যমে করা হয় বলো দেখি? এই গণনা কাজ, তারপরে লেখালেখির কাজ, মানে যেখানে হিসাব নিকাশ করা হয়, সহজে আমি বলে দিলাম কোন প্রোগ্রাম, কেউ বলতে পারবেন? হ্যাঁ, অনেকে চিন্তা করতেছো। হ্যাঁ, তোমাদের অনেকের মাথায় আসছে যে সেটা হলো এক্সেল, মানে মাইক্রোসফট এক্সেল মাধ্যমে করা হয়। তোমাদের ধারণাই সঠিক, সেটা MS এক্সেলের মাধ্যমে কিন্তু এই গণনার কাজগুলো, হিসাব নিকাশের কাজগুলো করা হয়। আজকে তোমাদের জন্য চমৎকার উপহার যে আজকে আমরা MS এক্সেল নিয়ে কথা বলবো। তাহলে আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্পর্কে জানব। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেলের পরিচিতিটা আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা যেখানে কাজ করব তার যদি পরিচিতি না জানি তাহলে কিভাবে কাজ করব। চলো আমরা পরিচিতিটা জেনে নিই। প্রথমে আমরা দেখি মাইক্রোসফট এক্সেল খোলা, মানে কম্পিউটারে কিভাবে তুমি সেটা ওপেন করবা। প্রথমে এক্সেল শিটটা আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে দেখো, আমরা এরকম প্রথম একটা বাটন পাবো। প্রথমে কম্পিউটারের এই যে কর্নারে, এইরকম কর্নারে একটা বাটন পাবো, ঠিক আছে? এই বাটনে আমরা ক্লিক করব, স্টার্ট বাটন যেটাকে আমরা বলে থাকি। এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে আসবে অল প্রোগ্রামে আমরা ক্লিক করবো। এই যে দেখো এখানে অল প্রোগ্রাম আছে, তাই না? অল প্রোগ্রামে ক্লিক করব। এরপরে আমরা চলে যাবো মাইক্রোসফট অফিস, ঠিক আছে? আমি তোমাদেরকে আবার পরবর্তীতে দেখাচ্ছি। এরপরে দেখো আমরা চলে যাব MS এক্সেল নামে একটা অপশন থাকবে, 2007, কোনোটা থাকবে 10, কোনোটা 16, এরকম। এরপরে আমরা চলে যাব এখানে ক্লিক, তাহলে আমাদের ফাইলটা এক্সেলটা ওপেন হবে। অথবা কোনো সময় দেখবে যে কম্পিউটারের পর্দার উপরে এরকম মাইক্রোসফট এক্সেলের একটা সফটওয়্যার দেওয়া থাকে, সেইখানেও তুমি এই স্প্রেডশিট বা এক্সেল শিটে ডাবল ক্লিক করলে তোমার এটা ওপেন হবে। তো আসো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি আমাদের ল্যাপটপে, বা আমার এই ল্যাপটপে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। যেমন মনে করো আমি যেটা প্রথমে বলছিলাম যে এই যে দেখো এখানে স্টার্ট বাটন আছে না, এই যে লেখা আছে স্টার্ট, নিলে মাউস নিলে লেখা আছে কি স্টার্ট। এই বাটনে আমরা প্রথমে ক্লিক করব, সেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম। এরপরে অল প্রোগ্রামের কথা বলেছিলাম। দেখো এখানে কিন্তু আমার অল প্রোগ্রামগুলো চলে এসেছে সব, আমার ক্লিক করার দরকার হয়নি। তারপরে তুমি এখানে দেখো এই অল প্রোগ্রামের ভিতরে খোঁজ করলে মাইক্রোসফট এক্সেল শিটটা এখানে আছে কিনা। একটু অফিস, আমরা এই যে মাইক্রোসফট অফিস আছে না, এর ভিতরে কিন্তু তুমি মাইক্রোসফট এক্সেল পাও। আমারটা কত এখানে 16, কিন্তু আমরা যে কিছুক্ষণ আগে দেখেছিলাম প্রেজেন্টেশনে সেটা ছিল আমাদের 7। আমরা যদি এই 16তে বা 7 হোক বা 10 হোক, যেটাই হোক না কেন, সেখানে ক্লিক করার পরে তুমি দেখো মাইক্রোসফট এক্সেল না, এখানে নেই। এই 16-র জন্য আরেকটু কাজ করতে হবে। তুমি এখানে ডাইরেক্ট এক্সেল কিন্তু আলাদাভাবে দেওয়া রয়েছে। যেমন আমরা যদি একটু নিচের দিকে যাই, মাইক্রোসফট এক্সেল অথবা অফিস এক্সেল, দেখি উপরে আছে কিনা। দেখো এখানে থাকার কথা ছিল, যেহেতু নেই, এখানে আছে এই অফিস না, অফিসের ভিতরে থাকবে না।
হয়তো বা এখান থেকে আমি ওই কাট করে উপরে নিয়ে গেছি, তো এই জন্য এখানে পাওয়া যাচ্ছে না। 16-র একটু একটা আপডেট। যাই হোক, যদি আমি ওখানে উপরে কাট করে না নিতাম তাহলে এখানে থাকতো। ওই এটা আছে, ওয়ার্ড আছে, তাহলে তো এক্সেলও থাকার কথা। পাবলিশার আছে, নোট। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে দেখো, এখানে একটা সার্চ বক্স আছে। আমরা যদি এখানে একটু সার্চ করি, যদি এক্সেল লিখে সার্চ করি, দেখো এই যে চলে এসেছে, তাই না? এক্সেল 2016। ঠিক আছে, না পাইলে আমরা এবার সার্চ করলেও পেয়ে যাবো। তাহলে আমরা এটাতে ডাবল ক্লিক অথবা রাইট বাটন ক্লিক, রান অ্যাডমিনিস্ট্রেটর সেটা দিলে হবে, অথবা এখানে তুমি ডাবল ক্লিক করলেই তোমার সেই মাইক্রোসফট এক্সেলটা ওপেন হবে। ক্লিয়ার সবাই? দেখো ওপেন হচ্ছে, একটু একটু। এই যে আমাদের মাইক্রোসফট এক্সেলের ফেসটা আমাদের সামনে হাজির। এই হলো মোটামুটি ওপেন করার সিস্টেম। তো আরেকটা সিস্টেম আমরা যেটা দেখিয়েছিলাম, সেটা আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে যদি আমি, যেমন আমি যদি ডেস্কটপে আমরা চলে আসি, তাহলে আমার এখানে মাইক্রোসফট এক্সেলের কোনো ফাইল আছে কিনা দেখো। না থাকলে আমরা আরেকটাভাবে যেটা করতে পারি, সহজ সিস্টেম, সেটা হলো এই ডেস্কটপের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এই নিউ, নতুন, আমরা যেহেতু নতুন ফাইল নিব এই জন্য নিউতে ক্লিক করার পরে দেখো আমাদের এখানে মাইক্রোসফট এক্সেল নামে একটা অপশন আসবে। এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আসছে, আমরা এখানে ক্লিক করব, তাহলে আমার এই নতুন একটা ওয়ার্কশিট এখানে আসবে। আমি এটার নাম, তো নাম লিখে দিতে পারি। যেমন আমি নাম লিখে দিলাম স্কুল SCH, তুমি তোমার নামও লিখে দিতে পারো। লিখে দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করলে আমাদের এটার নাম অ্যাটাচড হয়ে যাবে। এখন আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করতে পারি, তাহলে আমাদের মাইক্রোসফট এক্সেলটা আসবে। ঠিক আছে, আমরা এইভাবে দুইভাবে দেখলাম। প্রথমে আমরা কি করব, আরবার বলি। প্রথম আমরা এই মানে স্টার বাটন থেকে আমরা এক্সেলটা খোঁজ করে নিব। কীভাবে খোঁজ করব, সার্চ দিব EX, মানে এইটুকু লিখলে দিয়ে এক্সেল চলে আসবে। বাকি তুমি সবটা লিখতে পারো, তবে এখানে ডাবল ক্লিক করলে আমাদের ওপেন হবে। অথবা আমরা কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক, নিউ, সেখান থেকে মাইক্রোসফট এক্সেল দিলে আমাদের একটা এক্সেল সিট আসবে। আমি আবার দেখাচ্ছি, ক্লিক করলে এক্সেল সিট আসছে, আমরা সেটার নাম লিখে ডাবল ক্লিক করলেও হবে। অথবা আমরা যদি ডাবল ক্লিক না করি, আমরা যদি রাইট বাটন ক্লিক করি, সেটাও হবে। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলে হবে। ঠিক আছে, এ হলো মোটামুটি এক্সেল সিট ওপেন করার তোমাদের সিস্টেম। তো আমরা আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এক্সেল সিট এখন ওপেন করতে পারবে। তো চলে আসি, আমরা এই সিস্টেমটা দেখেছি ওপেন করার জন্য। এবার আসি, এক্সেল সিট ওপেন করার পরে আমাদের এরকম একটা সিট আসছে না? এরকম একটা সিট আসছে। তাহলে এই সিটটাকে আমরা, এখানে অসংখ্য ছোট ছোট ঘর, এই যে দেখো, এই যে এখানে অনেক অসংখ্য ঘর, তাই না? এই ঘরগুলো মিলিয়ে হলো এটাকে বলে ওয়ার্কশিট, মানে কাজ করার জায়গা বা কাজ করার স্থান। এটা হলো ওয়ার্কশিট। ঠিক আছে, তাহলে এই ওয়ার্কশিটের উপরে যেটা আমরা দেখব, এই যে উপরের অংশ, সেটা হলো টাইটেল বার। এটাকে আমরা কি বলবো, টাইটেল বার বা শিরোনাম। মানে এক্সেলের উইন্ডো একবার উপরে ওয়ার্ক বুকের শিরোনাম লেখা থাকে, এখানে শিরোনাম, তুমি যে নামে ফাইলটা খুলেছ সেই নামটা এখানে লেখা থাকবে এই যে উপরে। ঠিক আছে, এখানে তোমার এখানে বুক 1 নামে আছে, তুমি তোমার নাম দাও, সেটা এখানে শো করবে। আর তুমি এই যে দেখো অফিস বাটন, এই যে এই বাটনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হলো অফিস বাটন। এই যে এই যে কোনার বাটনটা, এটাকে আমরা অফিস বাটন বলি। কী বাটন বলি? অফিস বাটন। মানে এখানে সব কাজ তুমি এখানে পাবা, ফাইল। আমি তোমাকে প্র্যাকটিক্যাল আবার দেখাবো। এরপরে দেখো, এই অফিস বাটনে ক্লিক করলে তুমি কী কী পাবা। এটা হলো নিউ বুক শিট আনার জন্য এই নিউ, অন্য কোনো আগের সেভ থাকলে সেই ফাইল ওপেন করার জন্য ওপেন। আবার তুমি প্রথমে এটা মানে কাজ করার পরে সেভ করার জন্য সেভ বাটন। আবার ডকুমেন্টটি অন্য কোনো নামে সেভ করার জন্য, অন্য কোনো স্থানে সেভ করার জন্য সেভ এস। এটা প্রিন্ট করে দেওয়ার জন্য প্রিন্ট। আবার অন্য কোথাও পাঠানোর জন্য সেন্ট। আবার ডাটা বিভিন্ন মাধ্যমে ফোকাস করার জন্য পাবলিশ। আর ফাইলটিকে বন্ধ করে দেওয়ার জন্য ক্লোজ। সব অফিস বাটনে কিন্তু আছে। আমরা একটু দেখে নিচ্ছি, যেমন আমি তোমাদের যেটা করেছিলাম স্কুল নামে, সেখানে যদি আমরা যাই,
তাহলে এখানে আসার পরে দেখো এই কর্নারে ফাইল, আমরা যেটা অফিস বাটন করেছিলাম ফাইল, দেখো এই যে এই কর্নারে ফাইল, ঠিক আছে। এই ফাইলে ক্লিক করলে আমি যেগুলো বলছিলাম, এই যে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার সবই আছে কিন্তু ক্লোজ, ঠিক আছে। এই হলো মোটামুটি অফিস বাটনের ধারণা। এরপর যদি আমরা দেখি কুইক অ্যাক্সেস টুলবার কোনটা, এই যে দেখো এই যে এইটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। এখানে তুমি দ্রুত অনেক কিছু করতে পারবে। এখানে যেমন এই যে আমার এখানে দেখো এই কুইক অ্যাক্সেস টুলবার এইটাই, সেভ বাটন, আন্ডু বাটন, এই যে এখানে আরও আছে, এগুলো তুমি যোগ করতে পারবা। এই হলো কুইক অ্যাক্সেস, মানে এটা খুব দ্রুত কাজ করার জন্য সেটা এখানে সেভ থাকে, সংরক্ষিত থাকে। তাহলে অফিস বাটনের পাশেই কিন্তু কুইক অ্যাক্সেস টুলবারটির অবস্থা। সবচেয়ে যে সচরাচর যে বাটনগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো কিন্তু এখানে থাকে, ঠিক আছে। এরপরে আসি আমরা রিবন, আমরা এগুলোকে বলি রিবন। এই যে এটা হলো হোম, তারপর হলো মেনু ট্যাব, মানে এগুলোকে মেনু ট্যাব বলা হয়। এই হোম, ইনসার্ট এগুলোকে বলা হয় মেনু ট্যাব। আর এই সম্পূর্ণ এই কাজের যে অংশটুকু সেটাকে বলা হয় চিত্রভিত্তিক কমান্ড, আইকন যেটাকে আমরা বলি। আর এই নিচের এই অংশটুকু বলা হয় মেনু ট্যাবের আয়তে আরও বিভিন্ন গ্রুপ ট্যাব, ঠিক আছে। আমরা এখানে যদি দেখি, প্রথম আমরা কি বললাম, এটাকে বলা হয় কি মেনু, আর এটাকে বলা হয় কি আইকন। আর এই যে এর নিচে যে অংশটুকু বলা হয় কি গ্রুপ আইকন, মানে ওর আইকনের আরও কিছু আইকন অতিরিক্ত যেগুলো দরকার সেগুলি নিচে অংশে আছে, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি শেল অবস্থান ও শেলের বিষয়বস্তু দেখানোর বার বা ফর্মুলা হলো এই অংশটুকু, ফাংশন যেটাকে বলা হয় শেলে। যখন দেখো এই অংশটুকু যদি আমরা আসি, এখানে কিন্তু এইভাবে একটা ফাংশন অপশন থাকে, এটাকে বলা হয় মানে ফর্মুলা বার। তো ফরম্যাটিং টুলবারের নিচে লম্বা দুটি অংশ বিভক্ত বারটিকে ফর্মুলা বার বলে। মানে এই যে অংশটুকু আমরা আবার দেখাচ্ছি, এই যে আমাদের এই অংশটুকু কালিকা কারটুকু, এটা হলো ফর্মুলা বার, এফএক্স ফাংশন যেটা বলা হয়। আমরা এখানে যদি কোনো ফর্মুলা বা সূত্র লিখি তাহলে আমরা এখানে কিন্তু সেটা শো করবে, এটাই হলো ফর্মুলা বার, ওকে। এরপর যদি আমরা দেখো এই যে নিচের এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এই নিচের এটাকে বলা হয় কি বার, স্ট্যাটাস বার। ওয়ার্কবুক উইন্ডোর সর্বনিম্ন টাস্ক বারের উপর বারকে স্ট্যাটাস বলা হয়, মানে সর্বনিচে যেটা বার আছে তার উপরের বারটাকে স্ট্যাটাস বার। এতে ডকুমেন্টের স্ট্যাটাস অবস্থান প্রদর্শিত হয়। যেমন আমি যদি আমারটা দেখাই, এই যে স্ট্যাটাস বার, এটা হলো এই যেখানে আমি এই যে এটাকে স্ট্যাটাস বলা হয়। এখানে আমি এটাকে যদি ইচ্ছা করে বড় করতে পারবি আমার ডকুমেন্টটাকে, এই যে অনেক বড় করতে পারছি, আবার ছোটো করে করতে পারি, মানে এটা স্ট্যাটাস। এখানে তুমি বিভিন্ন কিছু কাজ করতে পারবা, পরিবর্তন বা ছোটো বড় এগুলো এখানে স্ট্যাটাস বারে করা হয়, এই যেখানে পার্সেন্টেজ দেখা আছে, ঠিক আছে। এরপর আসো যদি আমরা যেটাকে দেখবো সেটা হলো শিফট, মানে শিট ট্যাব হলো কি, তুমি একটা এক্সেল সিটে মানে অসংখ্য সিট রাখতে পারো। যেমন আমার এটা সিট কয়টা আছে, একটা। আমি যে প্লাসে যদি ক্লিক করি তাহলে সিট 2টা হয়ে গেছে, আবার আরেকটা ক্লিক করতে হলে 3টা হয়ে গেছে। আমি যদি 1 নম্বরটা কাজ করতে পারি, আবার 2 নম্বরে করতে পারি, 3 নম্বরে আমি 1 নম্বরে কিছু কাজ করলাম, আমার আরেকটা সিট দরকার, তাহলে আমি আবার 2 নম্বর সিটে যাক বাকি কাজ করতে পারবো। এভাবে তুমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, একটা মাইক্রোসফট ফাইলে প্রচুর সিট তৈরি করতে পারবো এবং প্রচুর কাজ করতে পারবো। এটা হলো সিট ট্যাব, ঠিক আছে। এরপর নিউ ফাইল তৈরি করার নিয়ম। এখন তুমি দেখো, প্রথমে আমরা কী করবো, একটা অফিস বাটনে যাব, তারপরে নিউতে যাব, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যাব, এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে এভাবে একটা নিউ ফাইল তোমার তৈরি হবে, এই যে 2 নামে। যেমন আমি যদি এখানে যেটা বলছিল ওরা, এই যে অফিস ফাইলে যাব, তারপর কথা বলো এই নিউতে ক্লিক করবো, তাই না। এই এখন আমি যে ব্ল্যাঙ্ক যেটা ওয়ার্কশিটে ক্লিক করলে আমার আরেকটা যে বুক 1 নামে আরেকটা সিট তৈরি হয়েছে, ঠিক আছে। আমি যেটা কেটে দিই তাহলে আমার আগেরটা রয়ে গেছে স্কুল নামে, ক্লিয়ার। এই হলো আরেক নতুন এক্সেল সিট আবার তৈরি করা। আবার তুমি সেটা আরেকভাবে এটা কেটে দিয়ে আবার নতুন করে প্রথম যেভাবে দেখাইছিলাম সেভাবে আনতে পারবে। তো যাই হোক, এবার আমরা আসি, অনেক কথা তোমাদের সাথে আলোচনা করলাম আজকে। মোটামুটি এই মাইক্রোসফট এক্সেল নিয়ে তোমাদেরকে কিছু ধারণা দিলাম, পরিচিতি দেখালাম। বাকি পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন হিসাব নিকাশ কীভাবে করে সে সম্পর্কে আলোচনা করব। আজকে শুধু তোমাদের সাথে আমরা পরিচিতি নিয়ে আলোচনা করলাম, কীভাবে এই মাইক্রোসফট এক্সেলগুলো ওপেন করা হয় এবং এর কী কী ট্যাব রয়েছে, কী কী মেনু রয়েছে এবং কোনটা কোন জায়গায় অবস্থান করে, কোনটা কী কাজ, আমরা সেগুলো আলোচনা করলাম। আর একটু বিস্তারিত যদি বলতে চাই, যেমন আমরা এটা হোম ট্যাবে আমরা কিন্তু বিভিন্ন লেখালেখি করতে পারবো। ইনসার্ট ট্যাব থেকে আমরা অনেক আইকন আছে ইনসার্ট ট্যাবের, আমরা শেপ নিতে পারবো, বিভিন্ন রকমের ফিক্সার নিতে পারবো। মানে এখানে যা দরকার তোমার সব ইনসার্ট ট্যাব থেকে তুমি ভিতরে ঢুকাতে পারবে। ইনসার্ট মানে হলো কিছু প্রবেশ করানো, ভিতরে আনা।
ফেজ লেআউট থেকে তুমি এই ফেজের বিভিন্ন সাইজ মার্জিন বিভিন্ন কাজ তুমি ফেজ থেকে করতে পারবে, এবং ফেজের কালার থিম যা আছে সব এখানে ফেজে দেওয়া আছে। এই ফেজটাকে তুমি সাজাতে পারবে। ফর্মুলাতে তুমি বিভিন্ন ফর্মুলা পাবা এটার হিসাব নিকাশের জন্য। ডাটা ট্যাব আছে, এগুলো একটু জটিল যেহেতু তোমাদের জন্য, আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। তারপর ভিউ ট্যাব আছে, জুম করতে পারবা, ফেজটাকে কীভাবে তুমি রিসাইজ করতে পারবা, এবং এখানে জুমের সিলেকশন আছে কিছু। এমনি ফেজের বিভিন্ন যেটাকে ডিজাইন বলি আমরা, সেগুলো বিভিন্ন এখান থেকে করা যায়। আমরা সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে জানবো পরবর্তী ক্লাসগুলোতে। অবশ্যই তোমরা সাথে থাকবে, তাহলে আমরা সেগুলো সে আলোচনা করলে তোমরা অবশ্যই জানতে পারবে। এবার আমরা একটু আসি মূল্যায়নে। তোমাদের সাথে এতক্ষণ যে তথ্যগুলো দিলাম তার একটু মূল্যায়ন যদি আমরা করি, দেখি তোমরা আমাদের মাথায় কোনো তথ্য অবশ্যই এতক্ষণ ক্লাস করার পরে রয়েছে, সেই তথ্যের উপর ভিত্তি করে তুমি মূল্যায়ন দেখে কী পারো। আমরা আশা করি তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। প্রথমে আমরা যেমন প্রশ্নটা করলাম, শেল অবস্থান ও শেলের বিষয়বস্তু দেখানোর বারের নাম কি? শেল যে অবস্থান বা শেলের বিষয়বস্তু দেখানোর বারটা কোনটা বার? টাইটেল বার, টুল বার, ফর্মুলা বার, স্ট্যাটাস বার? বলো বলো, মাথায় ঢুকাও, দেখো এই আলোচনা কমেন্টে লেখো। হ্যাঁ আচ্ছা, তোমাদের মাথায় চিন্তা করতেছো এমন দেখো তোমাদের উত্তরটা সঠিক হয় কিনা। আমরা যদি টাইটেল বারে ক্লিক করি, দেখো ভুল বলছে, না এটা হয়নি, এটা অনেকে চিন্তা করেছিলে। এবার যদি আমরা টুল বারে ক্লিক করি, এটাও হয়নি, তোমার তোরটাও বলেছে যারা টুল বারে চিন্তা করেছিল। এইবার আমরা যদি স্ট্যাটাস বারে ক্লিক করি, তোমারটাও হয়নি। ঠিক আছে, তাহলে কোনটা হবে? অবশ্যই ফর্মুলা বার। শেলের অবস্থান বা শেলের বিষয়বস্তু দেখানো হবে। ঠিক আছে, এবার স্ট্যাটাস বার কোথায় থাকে? ওয়ার্কশটের নাম বাম কোনায় স্ট্যাটাস বারটা, ওয়ার্কশিটের উপরে, ওয়ার্কশিটের নিচে, মেনু ট্যাবের উপর। মেনু ট্যাবের উপর ক্লিক করে আবার চেষ্টা করো। ঠিক আছে, বাম কোনায় চেষ্টা করো, হয়নি, নিচে চেষ্টা করো, আবারও জেনে নিলাম যে ওয়ার্কশটের নিচে অফিস বার। আচ্ছা, আমরা তাহলে চলে যাই তৃতীয় আমরা কাজ করেছিলাম। অনেকক্ষণ পর্যন্ত আমরা এই আলোচনাগুলো করেছিলাম তোমাদের সাথে মাইক্রোসফট এক্সেল নিয়ে। তাই আমরা এই মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একটা বাড়ির কাজ দিলাম তোমাদেরকে, তোমরা অবশ্যই বাড়ির কাজটি সমাধান করবে। আমাদের দৈনন্দিন জীবনে হিসাব নিকাশের ক্ষেত্রে কীভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে পারি, একটু তোমরা এই পরিস্থিতির উপর ভিত্তি করে একটু বিস্তারিত লিখবে যে আমরা এক্সেল দিয়ে কীভাবে আমরা এটা ব্যবহার করবো। ব্যবহারটা আমরা যে পদ্ধতিটা দেখেছি সেটাই লিখতে পারলে যথেষ্ট। ধন্যবাদ, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে ছিলে এবং ক্লাসে সহযোগিতা করেছ, এবং আশা করি তুমি মাইক্রোসফট এক্সেলের পরিচিতি সম্পর্কে আজকে অবগত হয়েছ, জানতে পেরেছ যে মাইক্রোসফট এক্সেলটা কীভাবে ব্যবহার করবো। আমরা পরবর্তী ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের ব্যবহার দেখাবো, বিভিন্ন ফর্মুলাগুলো কীভাবে ব্যবহার করতে হয়, হিসাব নিকাশ কীভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।